আল্লাহ তাআলা বলেন, হে মুমিন ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আর কেন ফরজ করলাম জানো? যেন তোমরা রমজানকে পাওয়ার পর আমি আল্লাহ তাআলার উপর তাকওয়া অর্জন করতে পারো, ভয় ভীতি লালন পালন করতে পারো। কিসের জন্য? তাকওয়া অর্জনের মাস। একটা সময় মানুষেরা জানায় দিবে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আয়াতের ভিতরে জানিয়ে দেয়, এরে উম্মত, তোমাদের উপর যে শুধু রোজাকে ফরজ করে দিয়েছি, এইটা ভাইব না তোমাদের উপর একটা মাস আমি আল্লাহ তাআলা জুলুম করে দিয়েছি। না না, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না। আব্বাজান আদম পয়গম্বর প্রত্যেক মাসের 3 দিন পর্যন্ত না খেয়ে রোজা সাধনা করে দেয়। কয়দিন? 3 দিন, অর্থাৎ আরবি মাসের চন্দ্র হিসাব অনুযায়ী 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রোজা রাখতেন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা ভালো নাকি বছরে 1 মাস রোজা রাখা ভালো? হ্যাঁ, কষ্ট কম নাকি বেশি? কম। আব্বাজানের উপর তার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা ফরজ করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সারা বছর রোজা রাখা ফরজ কইরা দেন 2 দিন ছাড়া। কয়দিন ছাড়া? 2 দিন ছাড়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়া সারা বছর রোজা রাখা অবস্থায় কাটায় দিত 2 দিন ছাড়া। একদিন হচ্ছে ঈদুল ফিতর, আর একদিন হচ্ছে ঈদুল আজহা। কয়দিন? এই 2 দিন ছাড়া সারা 12 মাস নূহ পয়গম্বর সহ উম্মতেরা রোজা রাখতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতো। কষ্ট বেশি নাকি কম? অবশ্যই বেশি। আমাদের চাইতে 1000 গুণ বেশি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। আমরা মাত্র বৎসরে 30 দিন থেকে 29 দিন আমরা রোজা রাখবো, ঠিক কিনা? তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বৎসরের সওয়াব নয়, রমজানের ভিতরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রেখেছেন, আবার মাগফিরাত রেখেছেন, বরকত রেখেছেন, নাজাত রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রমজানের ভিতরে এত রহমত, এত বরকত, এত নাজাত রাখার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ভিতরে এমন একটা রাত উপহার দিয়া দেয় আমাদেরকে, যেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দেয়, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। পয়গম্বর জানায় দে এই রমজানের ভিতরে এমন একটা দিন আছে, এমন একটা রজনী আছে, যেই রজনীর ভিতরে ইবাদত বন্দেগী করতে পারো, যদি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা 1000 রাকাত 1000 দিনের চাইতে আমলের চাইতেও বেশি সওয়াব আমল নামায় দিয়ে দিব। 1000 দিন ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি দিয়া দিব। এই লাইলাতুল কদরের রজনী যদি পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো পয়গম্বরকে জানা দে
ও পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন রমজান মাস যখন আসতে দেখবি তখন যেন উম্মতি মুহাম্মদীরা রমজানের প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم شهر فيه ليلة خير من ألف شهر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلی اللہ علیہ وسلم. اے رحمت عالم نبی ہادی امام دیوانہ تیرے ہو گیا میں مجھے خبر لو دیوانہ تیرے ہو گیا میں مجھے خبر لو. مولا میرا آقا میرا رحمت کا نبی ہے مولا میرا آقا میرا رحمت کا نبی ہے. سرکار مدینہ ہے و ماہ عربی ہے سرکار مدینہ ہے و ماہ عربی ہے. زلفت میں ملے کس کو عالی نسبی ہے زلفت میں ملے کس کو عالی نسبی ہے. تو فخر رسول ہاشمی و مطلبی ہے تو فخر رسول ہاشمی و مطلبی ہے. اے شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی شاہان جہاں سب ہے تیرے دل کی سوالی. وہ دل نہیں جو دل ہو تیرے عشق سے خالی
वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। हज़रत सुमैया रज़ियल्लाहु ताआला अन्हा आदर्श बालिका माद्रासार उद्योगे आयोजित आजकेर ওয়াজ ও দোয়ার মাহফিলে प्रधान अतिथि विशेष अतिथिबृंद सम्मुखपाने उपविष्ट आছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন मुहिब्बिन मुरब्बियान आजम कलिजार टुकरा युवक बंधुगण स्नेहर छोट भाई पर्दार आलेर श्रवणरता श्रद्धेय सम्मानिता मा ओ बोनेरा उपस्थित आছেন सारा कौमे आलमेर सेरेताज ও माथार मुकुट हजरत उलामाए केराम सर्वोपरि शुक्रिया ज्ञापन करছি ওই महान रब्बे करीमेर दरबारे जे महान रब्बे करीम आपनाके आमाके अत्यंत दया करे माया करे मोहब्बत करे भालोबेशे दुनियार विभिन्न काज थेके फारेक करे आरामेर घुमटाके हाराम करे दिए किछु समयेर जन्य आरब दीनी जलसाय मजमाय आशा बसार सुयोग करे दिएছেন। एजন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে आकाश बातास के मुखरित करे अंतरेर अंतस्थल थेके उच्च कण्ठे आवाज दिए समस्वरे एकत्रित हये मुखेर जड़ताके छेड़े दिए शुक्र गुजार करछि आलহামদুলিল্লাহ। आजकेर महफिल हवाते आमरा खुशी नाकि बेजार? खुशिर आवाज की आस्ते हय नाकि जोरे हय? आनंदे आत्महारा जखन मुमिन बान्दाबान्दी हये जाय तखन आर तार कोनो हिताहित ज्ञानेई थाके ना। और सेटा यदि हय आल्लाह पाक रब्बुल आलामीनेर दीनी जलसाय दीनी मजमाय ताहले तो कथाई नेই। कि बोलेन? किछु कथा बोलबो इनशाआल्लाह कुरआन एवं हादिस के सामने रेखे शुनबेन तो इनशाआल्लाह। और रागटाग करबेन ना तो आबार? हाँ राग करबो ना इनशाआल्लाह। आगे थेकेई नियत करे नेই जे ना जा किछुई बला होक ना केन यदि शरिया मोताबेक हय कुरआन सुन्नाह मोताबेक हय ताहले राग करार कोनो सुयोग नेই। यदि कुरआन सुन्नार बाहिरे हय ताहले राग करार सुयोग थाके। ठीक ना? आल्लाह पाक रब्बुल आलामीन कुरआनुल करीम नाजिल करेছেন কোন মাসে? रमजान मास। आगामी काल থেকেই शुरू হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই কুরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেক্ষাপট অনুযায়ী নাজিল করেছেন। কি অনুযায়ী? প্রেক্ষাপট অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর মাধ্যমে কুরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ তাআলা। যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে যেইটার প্রয়োজন সেখানে আল্লাহ তাআলা ওই আয়াত বা ওই সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরাম কথা বলি कुरआन हादिस के सामने रेखे प्रेक्षापट अनुयायी। आमी आपनादेर काछे जिज्ञासा करते चाই कुरआनुल करीमेर भितरे नामाजेर कथा आछे ना नाई? रोजार कथा आछे ना नाई? जाकातेर कथा आछे ना नाई? कबरेर कथा आछे ना नाई? सुदेर कथा, घुषेर कथा, जिनार कथा, बेबिचार, अन्याय, जुलुम, राजनीतिर कथा नहीं। हाँ राजनीति की बेशी करार दरकार नाकि कम करार दरकार? हाँ सुस्थ राजनीति नाकि असुस्थ? सुस्थ राजनीति। कोन राजनीति? এই যে এখন যেমনে এমন করে বলতেছেন যে হুজুর বেশি হওয়ার দরকার, এই কথাটা মসজিদে গিয়া বলেন। কোন জায়গায়? মসজিদে যে হুজুর সুস্থ রাজনীতি আমাদেরকে শিক্ষা দেন। কোন রাজনীতি? যে রাজনীতি করলে সমাজ শৃঙ্খল অনুযায়ী হয়ে যাবে, যে রাজনীতি করলে মসজিদের ভিতরে ফজরের নামাজে কোনো এক ফোঁটা জায়গায় ফাঁকা থাকবে না, এই রাজনীতির কথা বলে। যে রাজনীতি করলে মানুষ নামাজি হয়ে যাবে, চুরি চুট্টামি বদমাইশি ধান্দাবাজি কোনো কিছু করবে না, এই রাজনীতির কথা প্রত্যেক সপ্তাহে আলোচনা করবে। ঠিক কি না? তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। এত বছর পর্যন্ত আমরা শুধু বলে এসেছি হুজুর ইমাম সাহেব রাখার পূর্বে আগেই শর্ত হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলতে পারবে না।
যার জন্য 16 না 17 বছর না 71-এর পর থেকে নির্যাতন ভোগ করছেন মিয়া। 71-এর পর থেকে সারা বাংলাদেশটাতেও জঙ্গি রূপে অন্য অন্য কান্ট্রিগুলা চিনে। বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশের ভিতরে বসবাস করতেছে, চাকরি বাকরি করতেছে, জিজ্ঞাসা করা হয় বাড়ি কোথায়, বাংলাদেশ, ও জঙ্গি। ওলামায়ে কেরামদেরকে সারা বিশ্বের ভিতরে মাদ্রাসা মসজিদকে, কোরআনুল কারীমকে অবমাননা করার জন্য ওলামায়ে কেরামকে সারা বিশ্বের দরবারে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করেছে। দাড়ি টুপিওয়ালা মানেই হচ্ছে জঙ্গি। বিশেষ করে বাংলাদেশ এত বছর পর্যন্ত, আজ অবধি পর্যন্ত আমরা ওলামায়ে কেরাম ভিন্ন কোনো দেশের ভিতরে গিয়ে আমরা বসবাস করি না। বেগম পাড়ায় ওলামায়ে কেরাম গিয়া বাড়ি বানায় নাই। অন্য অন্য দেশের ভিতরে ওলামায়ে কেরাম গিয়া চাকরি বাকরিও করে না। সর্বোচ্চ হয়তো বা ইমামতি পাইলে মাদ্রাসার কোনো দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সংযোগ হলে যাইতে পারে, তাও একেবারেই সীমিত, কম। কাতার আর সৌদি আরব ছাড়া অন্য কোনো রাষ্ট্রে তেমন পাওয়া যায় না। কিন্তু সারা পৃথিবীর ভিতরে ওলামায়ে কেরাম ছাড়া জেনারেল মানুষ বাংলাদেশের আছে না নাই? আমার দেশের মানুষগুলাকে এই দেশের কিছু সংখ্যক নেতা আর খেতারা, বদমাইশ, লম্পট বদমাইশ সারা বিশ্বের সামনে জঙ্গি রূপে আখ্যায়িত করেছে। জঙ্গি বলে চিনে। দুঃখ হয় কোন দেশের ভিতরে কোন দেশের মানুষ নিজের দেশের মানুষকে জঙ্গি বলে আখ্যায়িত করে না, যদি চোর হয়, যদি খারাপও হয়। আমেরিকার ভিতরে, আমেরিকার কথা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের ভিতরে যত কিছুই হোক বাংলাদেশ জানে কোনোদিন? জানে না। আর আমাদের দেশে একটা কিছু হইলেই সব সারা পৃথিবী জানে, বিশেষ করে মসজিদ আর মাদ্রাসা। আজকের গরম, এক মসজিদের ভিতরে বোমা হামলা হয়েছে। কি হামলা? বোমা হামলা হয়েছে। বাংলাদেশের খবর, জুমার নামাজের সময় শত শত মানুষ আহত হয়েছে। কি বুঝাইতে চায়? দেশের মানুষ শান্তিতে কোরআন নিয়ে বাঁচুক, এক শ্রেণীর মানুষ চায় না। আর চায় না কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় দিলের ভিতরে নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকতো তাহলে দেশ কেন, দেশের প্রত্যেকটা মানুষকে, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি সহ সবাইকে মহব্বত করত, ভালোবাসত। আজ রবের মহব্বত নাই, রবের প্রতি তাকওয়া নাই, যার জন্য মনে যা আছে তাই আমরা বলতে থাকি, তাই আমরা করতে থাকি। ঠিক কিনা? তাই আমরা করতেছি প্রত্যেক দিন। এই যে একটা সময় যাচ্ছে, কি যে একটা অবস্থা। ঢাকা শহর, আপনারা তো গ্রামগঞ্জে থাকেন, হয়তো ওই রকম খবর পান না। ঢাকা শহরের যে একটা কি অবস্থা, প্রত্যেকটা মানুষ আতঙ্কের উপর থাকতে হয়। আমরা তো দেশ স্বাধীন করেছিলাম, যেটাই হোক মুখে বলি আর যেমন করে বলি, যদিও স্বাধীন এখনো হয় নাই। স্বাধীন করেছিলাম কিসের জন্য? এক স্বৈরাচারী বিদায় হয়েছে, আমরা যেন শান্ত সুস্থভাবে এই দেশের ভিতরে বসবাস করতে পারি। এটাই তো আমাদের আকাঙ্ক্ষা, তামান্না ছিল। কিন্তু আজকে তা আছে নাকি? নাই। বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। এজন্য বলবো ভাই, সামনে রমজান মাস। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিসের জন্য? আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? কি অর্জন করার জন্য? যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আপনি সব কিছু করবেন ইসলাম এর অনুযায়ী, শরিয়া মোতাবেক করবেন। শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ আপনার দ্বারা হবে না, যদি কার তাকওয়া থাকে? রবের তাকওয়া থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়া জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষা দিয়া উম্মতেদেরকে জানায় দেয়, এ পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা
রোজাকে আপনার উম্মতের উপর ফরজ করে দিয়েছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম, যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আর কেন ফরজ করলাম জানো? যেন তোমরা রমজানকে পাওয়ার পর আমি আল্লাহ তাআলার উপর তাকওয়া অর্জন করতে পারো, ভয় ভীতি লালন পালন করতে পারো। কিসের জন্য? তাকওয়া অর্জনের মাস। একটা সময় মানুষেরা জানায় দিবে আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আয়াতের ভিতরে জানায় দেয়, এর উম্মত তোমাদের উপর যে শুধু রোজাকে ফরজ করে দিয়েছি, এইটা ভাইব না তোমাদের উপর একটা মাস আমি আল্লাহ তাআলা জুলুম করে দিয়েছি। না না, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না। আব্বাজান আদম পয়গম্বর প্রত্যেক মাসের 3 দিন পর্যন্ত না খেয়ে খেয়ে রোজা সাধনা করতে। কয়দিন? 3 দিন, অর্থাৎ আরবি মাসের চন্দ্র হিসাব অনুযায়ী 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ রোজা রাখতেন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা ভালো নাকি বছরে 1 মাস রোজা রাখা ভালো? হ্যাঁ, কষ্ট কম নাকি বেশি? কম। আব্বাজানের উপর তার উম্মতের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধানটা ফরজ করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সারা বছর রোজা রাখা ফরজ কইরা দেন 2 দিন ছাড়া। কয়দিন ছাড়া? 2 দিন ছাড়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়া সারা বছর রোজা রাখা অবস্থায় কাটায় দিত 2 দিন ছাড়া। একদিন হচ্ছে ঈদুল ফিতর, আর একদিন হচ্ছে ঈদুল আজহা। কয়দিন? এই 2 দিন ছাড়া সারা 12 মাস নূহ পয়গম্বর সহ উম্মতেরা রোজা রাখতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতো। কষ্ট বেশি নাকি কম? অবশ্যই বেশি। আমাদের চাইতে 1000 গুণ বেশি কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করেছেন। আমরা মাত্র বৎসরে 30 দিন থেকে 29 দিন আমরা রোজা রাখবো, ঠিক কিনা? তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বৎসরের সওয়াব নয়, রমজানের ভিতরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রেখেছেন, আবার মাগফিরাত রেখেছেন, বরকত রেখেছেন, নাজাত রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রমজানের ভিতরে এত রহমত, এত বরকত, এত নাজাত রাখার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ভিতরে এমন একটা রাত উপহার দিয়া দেয় আমাদেরকে, যেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর, ঠিক কিনা? পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দেয়, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। পয়গম্বর জানায় দে এই রমজানের ভিতরে এমন একটা দিন আছে, এমন একটা রজনী আছে, এই রজনীর ভিতরে ইবাদত বন্দেগী করতে পারো, যদি ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা 1000 রাকাত 1000 দিনের চাইতে আমলের চাইতেও বেশি সওয়াব আমল নামায় দিয়ে দিব। 1000 দিন ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি দিয়া দিব। এই লাইলাতুল কদরের রজনী যদি পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তো
পয়গম্বরকে জানা দে, ও পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন রমজান মাস যখন আসতে দেখবি তখন যেন উম্মতি মুহাম্মদীরা রমজানের প্রস্তুতি গ্রহণ করে, ঠিক কিনা?